নমস্কার। আজকে আবারও চলে এসেছি। আগের দিন শব্দার্থ বলেছিলাম। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির প্রথম পাতায় 1 নম্বর পাতায় প্রতিটা লাইন থেকে যে যে শব্দের অর্থগুলো মনে হয় আমরা জানি না সেইগুলোকে বলেছি। আজকে পরের পাতা 2 নম্বর পাতা থেকে পুরোটা বলার চেষ্টা করছি। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ। ধুলে মানে ধুলায়, ধুলোবালি, ধুলো, সেই ধুলো, ঝড় উঠলে যে ধুলো হয়ে যায় চারিদিক, সেই ধুলো। তাহলে ধুলে আচ্ছাদিত হইল। আমার গলার জোরটা কি একটু এমনিই বেশি? মাইক্রোফোনটা বারবার খুলে খুলে যাচ্ছে, লাগিয়ে নিই একটু। আচ্ছাদিত মানে ঢেকে গেল। লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, তবে আমি মুখে পরিষ্কার করেই বলার চেষ্টা করছি। যারা লিখে নিতে চাও লিখে নিতে পারো। আচ্ছাদিত মানে ঢাকা। হরিৎ, হরিৎ মানে কি? সবুজাভ। চারিদিকে যে আমাদের সবুজ গাছপালা দেখতে পাই, ধুলো হলে কি আর তা সবুজ থাকে? সেই সব সবুজ ঢেকে গেল ধুলোতে। উলটিয়া পড়ে শস্য প্রজা চমকিত। চমকিত মানে চমকে যাওয়া। উলটিয়া মানে উল্টে পড়েছে। তাহলে উলটিয়া মানে উল্টে, এটা সবাই জানো, তবু আমি লিখে দিচ্ছি উলটিয়া। উল্টে। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। চারি মেঘ, চারটে মেঘের নাম সম্বর্ত, আবর্ত, দ্রোণ, পুষ্কর। চারটে মেঘের নাম আগেই বলেছি। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। অষ্ট মানে 8, সবাই জানি। গজরাজ মানে গজদের রাজা। গজ মানে কি? হাতি। গজরাজ মানে গজদের রাজা। সঘনে চিকুর পড়ে বেঙ্গ তর্কা বাজ। সঘনে মানে ঘন ঘন, চিকুর মানে হচ্ছে কেশ বা বাজ পড়ছে, বেঙ্গ তর্কা বাজ। করি কর সমান বরিশে জলধারা। করি মানে হচ্ছে হাতি, কর মানে হচ্ছে হাত, আর করি কর মানে হচ্ছে হাতির সুর একসাথে। যখন করি করো, করি মানে হচ্ছে হাতি, হ্যাঁ, করি যদি আলাদা করে বলে তাহলে সেটা মানে হাতি। আর কর, কর মানে হাত। করি মানে হাতি, কর মানে হাত। কিন্তু যদি করি করো বলে তখন সেটা কিন্তু হাতির সুর হয়ে যাবে। মুছে দিলাম। করি কর, কোথায় গেলি লাইনটা? এমন ভাবে বৃষ্টির জল পড়ছে যেন মনে হচ্ছে হাতি সুর দিয়ে জল ছেটাচ্ছে। হ্যাঁ, হাতির সুর। জলে মহি একাকার পথ হইল হারা। মহি মানে হচ্ছে পৃথিবী। পৃথিবী জলে এমনভাবে ছেয়ে গেছে যে পথ দেখা যাচ্ছে না, কোন দিকে যাবে মানুষ সেটা বুঝতে পারছে না। পৃথিবী জলে ভরে গেছে। মহি মানে পৃথিবী। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন। বারবার করে শোনা যাচ্ছে ওই যে চারটে মেঘ, মেঘের আওয়াজ। কারো কথা শুনিতে না পায় কোনো জন, কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা
দিবস রজনী। পরিচ্ছিন্ন মানে হচ্ছে পরিষ্কার, আর সন্ধ্যা দিবস রজনী এটা তো সবাই জানে। মানে পরিষ্কারভাবে বুঝতে পারছি না, চারিদিকে এত মেঘ করেছে, অন্ধকার করে এসেছে যে এটা সকাল, দুপুর না সন্ধে কিচ্ছু বোঝা যাচ্ছে না। পরিচ্ছিন্ন মানে পরিষ্কার। পরিষ্কার। কলিঙে সোঙরে সকল লোক যে জৈমিনী। কলিঙ্গের সোঙরে মানে স্মরণ করছে, কলিঙ্গের মানুষেরা স্মরণ করছে। জৈমিনী বলেছি একজন ঋষি, পৌরাণিক ঋষি, তাকে স্মরণ করছে। সোঙরে, সোঙরে, সোঙরে মানে স্মরণ করা। বিপদে পড়ে, চারিদিকের এত প্রাকৃতিক দুর্যোগ যে বিপদে পড়ে তারা জৈমিনী পৌরাণিক ঋষি তাকে স্মরণ করছে। আমরা যেমন বিপদে পড়লে কি ঠাকুর দেবতাকে স্মরণ করি, তারা জৈমিনীকে স্মরণ করছেন, একজন পৌরাণিক ঋষি। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। রবি মানে সূর্য। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। ভুজঙ্গ মানে সাপ, বুলে জলে মানে হচ্ছে চলে বেড়াচ্ছে। গর্ত থেকে সাপ বেরিয়ে এসেছে, চারিদিকে এত জল, ও গর্তে থাকবে কি করে? ও গর্ত থেকে বেরিয়ে জলে ভেসে বেড়াচ্ছে। বুলে জলে মানে ভেসে বেড়ানো বা চলে বেড়ানো। বুলে জলে মানে ভেসে বেড়ানো। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। কোনটা জল আর কোনটা স্থল কলিঙ্গে সেটাই কেউ বুঝতে পারছে না। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। 7 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে। নিরন্তর মানে হচ্ছে টানা, মানে বিরামহীন। নিরন্তর মানে এক টানা বৃষ্টি হয়ে যাওয়া। হ্যাঁ, নিরন্তর। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঝড়। হেজ্জা কথাটা হচ্ছে হেজে যায়। জল পড়তে পড়তে জায়গাটায় পিছল হয়, পিচ্ছিল হয়ে যায়, ওইটাকে বলে হেজে যাওয়া। হেজ্জা মানে হচ্ছে হেজে যাওয়া, পচে যাওয়া। এত বৃষ্টি হচ্ছে যে শস্য সব পচে গেছে। পচে যাওয়া। মেঝাতে পরয়ে শিল বিদারিয়া চাল। বিদারিয়া মানে মেঝাতে মানে হচ্ছে মেঝেতে। মেঝাতে মানে মেঝেতে। পরয়ে মানে পড়ে, শিল পড়ছে। বিদারিয়া চাল, বিদারিয়া মানে ভেদ করে, চাল ভেদ করে। চাল ভেদ করে শিল এমন করে পড়ছে। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। ভাদ্র মাসে তো আমরা তাল খাই, সবাই তালের বড়া খাই, তার মানে ভাদ্র মাসে তাল হয়, আর যখন সেটা পেকে যায় গাছ থেকে দুমদুম করে পড়ে, এমন করে ভাদ্র মাসে তাল পড়ে তেমন করে শিল পড়ছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান। চণ্ডী, দেবী চণ্ডী তো এই কাজগুলো করাচ্ছেন। দেবী চণ্ডী আদেশ দেন হনুমানকে যে তুমি সব মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান, ভেঙে তুমি খান খান করে দাও।
মঠ অট্টালিকা যা আছে সব ভেঙে দাও। ভাঙ্গি মানে ভেঙে দেওয়া, ভেঙে দেওয়া। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলা করে দলমল। দলমল মানে হচ্ছে দুমড়ানো মোচড়ানো, মনে হচ্ছে যেন নদীটা কলিঙ্গের ওপর দিয়েই বইছে এবং এত ঢেউ যে বাড়িগুলো টালমাটাল অবস্থা, দুমড়িয়ে মুচড়িয়ে যাচ্ছে বাড়িগুলো সব। দলমল মানে হচ্ছে দুমড়ানো, মোচড়ানো। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। এটাকে বলে ভণিতা। লেখার শেষে কবির নামটা, পদকর্তার নামটা লিখে দেওয়া। এটা কিন্তু আমাদের নির্বাচিত অংশ, আসলে আরও অনেকটা বড় আছে। এইটুকু থেকে আমরা যেগুলো অর্থগুলো হয় সবটাই করার চেষ্টা করলাম। পরের দিন এইটা থেকে কিরম কিরম প্রশ্ন হতে পারে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে কিছু আলোচনা করব, করে পরেরটায় যাব।